মানে থাকবে, তখন it's all done and dusted with, bailiff will come and evict and eject the tenant. So সর্বমোট যে প্রসেসটা from section 21 to getting that, we are talking about probably about 3-4 months or so. না এটা হচ্ছে গিয়ে আমি আপনারা এটাই মনে করতে পারেন দর্শকরা যে 3 মাস 4 মাস আবার ফাস্ট ট্র্যাক কিভাবে হলো। ওয়েল কনসিডার দি অল্টারনেটিভ যদি দেখেন, আপনারা যদি চান যদি আমি পয়সাটা আমি রিকভার করতে হবে ওই যে মানে রেন্টের ইয়াসটা, আর যদি নর্মাল যদি আপনারা প্রসিজারটা টানেন তাহলে কিন্তু সময়ের ব্যাপারে আপনার একটা হিয়ারিং থাকবে। নিশ্চয়ই টেনেন্ট বলবেন না আমার তো আমার দোষ নেই যে আমি পয়সাটা পাচ্ছি না। যে নোটিশ যদি রিটার্ন করে দেয় তাহলে কি হবে? সেকশন 21 নোটিশ বা কোনো নোটিশ যদি না রেখে রিটার্ন করে দেয়, well it's still going to be served because মানে এই যে টেনেন্সি এগ্রিমেন্টের একটা ক্লোজ থাকবে যে যদি আমরা যদি এই কোনো করেসপন্ডেন্ট তোমাকে দেই, স্পেশালি যদি কোনো নোটিশ দেই, যদি আমরা তোমাকে পোস্ট করে দেই কিংবা লেটার বক্সে দেই, whether or not you receive it or you send it back, it will still be deemed as has been served. মানে এই ক্লোজে বলা হবে যে আমরা যেভাবেই এই নোটিশটা জারি করি, তুমি যদি পাওয়া না পাও সেটা কথা নয়, যদি আমরা দেখাতে পারি যে নর্মাল পোস্টে ছাড়ছি কিংবা রেকর্ডেড ডেলিভারি পার্সোনাল হোয়াট এভার প্রুফ যদি থাকে তাহলে ইটস বিন সার্ভড। তো আপনারা যদি নর্মাল রুটে যদি এই পজেশন মানে প্রসিডিংসটা জারি করতে চান তাহলে কিন্তু হিয়ারিং থাকবে, নিশ্চয়ই টেনেন্ট একটা ডিফেন্স দিবেন যে আমার কোনো নিজের কোনো দোষ নেই, যে আমার যে রেন্টের আছে আমার তো বেনিফিট পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি। তাহলে কিন্তু সর্বমোটের এটা সময়ের ব্যাপার হচ্ছে গিয়ে মনে করেন 6 মাস বিটুইন 6 and 8 months, মেবি লঙ্গার। এটা ডিপেন্ড করে কিন্তু কোর্টেরও এই যে এই হিয়ারিংয়ের যে লিস্টিংসের উপরে কতদিন, মানে দিস ডেজ দি কোর্টস আর choked with claims and litigation. আপনার যদি 10 মিনিটের যদি একটা হিয়ারিং চান তাহলে আপনাকে ওয়েট করতে হয় 2.5 months, মেবি 3 months। যদি 45 মিনিটসের যদি একটা হিয়ারিং চান তাহলে তো আপনাকে 5 মাস কিংবা 6 মাস। সো আপনাদেরকে এই সব কিছু জিনিস নিয়ে একটা বিবেচনা করতে হবে যে উইচ ইজ দি কস্ট এফেক্টিভ রুট প্রথম, আর সেকেন্ডলি হচ্ছে যে সময়ের ব্যাপারে আমরা কি করতে পারি। এসবগুলো আপনাদেরকে আমি বলছি না যে সবার ক্ষেত্রে সমান জিনিস থাকবে, নিশ্চয়ই যে আপনাদের কেস বাই কেস থাকতে মানে বেসিসে দেখতে হবে। আপনার যে নিজের যে ব্যক্তিগত ব্যাপার ভিন্ন হতে পারে অন্য ল্যান্ডলর্ড কিংবা টেনেন্টের ব্যাপারে, তো আপনারা এটাই করবেন যে আর্লি স্পেশালিস্ট অ্যাডভাইস নেওয়া উত্তম, কারণ সেটা যদি নেন তাহলে আপনার যে এই যে মানে ওই যে একটা কথা আছে না যে prevention is better than cure, আগে আসলে সুরে ফত পায়। এক্স্যাক্টলি, সুরে ফত পায়। সো আপনারা এটাই খেয়াল রাখবেন, আর আশা করি যে এই দি প্রিভেনশনটা আপনারা এটা মানে মনে রাখবেন, and hopefully you'll be able to find better remedies. থ্যাংক ইউ। দর্শক, এখন দেখা যাক লাইনে কে আছেন, আর আশা করি আপনারা বারিশার রেজা চৌধুরীর কাছ থেকে বিশেষ করে পজিশন অর্ডার সম্পর্কে, এক্সিলারি পজিশন অর্ডার সম্পর্কে জেনেছেন এবং এগুলি কাজে লাগাতে পারবেন যার যেভাবে কাজে লাগানো প্রয়োজন হয় লিগ্যালি অবশ্যই। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার তিনটা প্রশ্ন আছে। জি, সবে তিনটা করে লই আইন কওকা। জি ভাই, প্রশ্ন হলো 28 অক্টোবরে যে B1 স্পিকিং লিসেনিং লাগবো, জি ওটা আপনার এই অ্যাওয়ার্ডিং বডিটাকে একটু আপনি হইবা একটু প্লিজ। জি, এক নম্বর হলো 28 অক্টোবরে অ্যাওয়ার্ডিং বডির ব্যাপারে কোনো কিছু নাই। সিটিএন গিল সার্টিফিকেটটা 2 বছর ভ্যালিড, আর অন্য কোনো ব্যাপারে অ্যাওয়ার্ডিং বডির ব্যাপারে এখন কিছু নাই, কারণ স্পেসিফিক একটা দুইটা নাই, লিস্ট অফ আছে। আপনি অ্যাপেন্ডিক্স ও হোম অফিসার যারা লয়ার আছেন, যারা ইন্টারনেট দেখুন ওগুলো দেখুন যে পুরা লিস্ট আছে। অ্যাওয়ার্ডিং বডি একটা হইলে হইলাম যে একটা ওটা মুখস্থ, বুঝছেন না নি? সুতরাং অ্যাওয়ার্ডিং বডি এর লিস্ট অফ অ্যাওয়ার্ডিং বডি আছে, যে একটা খালি মনে রাখবা সিটিএন গিল্ড যে 2 বছরের ইয়ে থাকে, এই যে ভ্যালিডিটি থাকে সার্টিফিকেট। এছাড়া বাকিগুলি মানে যেগুলি নর্মাল আছে এইগুলি। তারপরে অক্টোবর আইলে এর আগে যদি টেস্ট প্রোভাইডার বা অ্যাপ্রুভড প্রোভাইডার যদি চেঞ্জ করে তাহলে কোনো কিছু হইতে পারে, আর না হলে এখন যেটা আছে ওটাও ঠিক আছে।
আচ্ছা একটা যে সেট এম অ্যাপ্লিকেশন ফর্ম আমি জি এটা 2.6 তো দিলাম, when did you begin living together? জি লিভিং টুগেদার তো ওর দেশও হইছে প্লাস বাংলাদেশও হইছে। এটা বাংলাদেশ এখন কোন দিন তো এটা লেখা ওর দেশটা না বাংলাদেশটা? ও বাংলাদেশেরটা বাংলাদেশটা। জি হয় আর একটা প্রশ্ন হলো আপনার হোয়াট টাইপ অফ সিরিমনি ওয়াজ ইউর ওয়েডিং সিভিল পার্টনারশিপ? জি এটা সেট এমওই 2.17 লাগছে আর কি। জি এটা হলো গিয়া যদি একই লিঙ্গে বিয়া শাদী করেন তাহলে সিভিল পার্টনারশিপ লিখি দিবা, আর যদি মনে রকা পুরুষ মহিলা হয় তাহলে লিখি লিবা যে ওই যে ম্যারেজ সেরিমনি লিখি দিবা, ওয়েডিং সেরিমনি লিখি দিলেইবা। ওটা মৌলিবাজার শ্রীমঙ্গল কুলাউড়া যেন হয় বা লন্ডন হয় লিখি দিবা আর কি। আর জি খোকা না ঠিক আছে, না আমি আপনার লেখছি আর কি অফিসিয়াল রেজিস্ট্রেশন অফ দ্য ম্যারেজ। ওকে ঠিক আছে ওটা জি জি ওটাও ঠিক আছে, নো প্রবলেম। যেদিন ওই যে নিকা নামাজ যেগুলো লেখা থাকে উল্টা পৃষ্ঠাত 26-27 নম্বর মানে ও কোয়েশ্চেন প্যারাগ্রাফে লেখা থাকে। লেখা থাকে। আচ্ছা জি জি ওকে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে থ্যাংক ইউ, গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন। এখন যাচ্ছি পরের কলারের কাছে, দেখি লাস্ট কল, তারপর লাস্ট কল নিয়ে তারপর শেষ করব। দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি কই কথা কইরাম? আপনি লাইভ টেলিভিশনের কথা কইরাম, আপনার কথা ইউরোপের সব দেশের মানুষ ওনরা যারা চ্যানেল আই এখন দেখরা খৌকা। জি আমি একটা কোয়েশ্চেন আপনার কাছে রাখতাম আসলাম। জি খৌকা। জি আমার কোয়েশ্চেনটা হইছে, হ্যালো জি আমরা শুনলাম, সবে শুনলাম। আমার কোয়েশ্চেনটা হইছে যে আমি ওদেশে আইছি লং টাইম হয়ে গেছে। জি আমি ব্রিটিশ পাসপোর্ট বানাইছিলাম না। জি ব্রিটিশ পাসপোর্ট বানাইছিলাম না আমি। জি খৌকা। তো 17 ইয়ার্স হয়ে গেছে। জি এখন আমি ব্রিটিশ পাসপোর্টের লাগি চাইতাম। জি তো ওখানে ফর্মের মাঝে আছে যে আমার আম্মা আব্বার জন্ম তারিখ, আমার আব্বা আম্মার নাম, জি তারা জন্ম কোন জায়গা হইছে ওটা দিতাম। জি তারা এই দেশে নাই। বুঝছি। এখন কিটা এটা না দিলে কিটা চলিব না দেওয়া লাগবো। এখন তারা রাখিলে সঠিক জন্ম তারিখ, এরপরে আমার আব্বার আম্মার বিয়া কোন দিন হইছে মানে সঠিক একটা ডেট আছে দিতাম। বুঝছি আপনি খিলা আইছেন বিদেশ? আমার হাজবেন্ড আমার এনজয়। বুঝছি। এক নম্বর হলো গিয়া আপনি বার্থ প্লেস তো জানেন, আর ডেট অফ বার্থ যদি একদম না জানেন, আব্বা আমার অনেক আগে হয় লিখিলেন যে নট নোন বাট ক্যানট রিকল লিখে দিলেন জানি, মনে করতাম পারলাম না বা জানি আমরা লিখে দিলেন জানি, রং ডেট অফ বার্থ দিন না জানি। ঠিক আছে, দিতাম না। আপনি যদি না জানেন লিখে দিন জানি না, আর যদি পারেন তো দিন জানি। ঠিক আছে, কোনো অসুবিধা হইব না। তারা জন্ম আপনি যদি না জানেন এটা লিখিয়ে দেন, এটা অসুবিধা হইতো না, আনলেস আপনি রং কিছু দিন। ঠিক আছে, জি আছে। আপনি না জানলে খেতে অসুবিধা হইতো, জানেন না তো জানেন নাও, কিন্তু অ্যাটলিস্ট বার্থ প্লেস ঠিক মতো দিন জানি। সিলেট হলে সিলেট, মৌলিবাজার হলে মৌলিবাজার, বার্থ প্লেস তো জানবা, আর না জানলে এটা তো শরম না নেই। আব্বা আম্মা নাম জানি তারা, কিন্তু জন্ম তারিখ যে একটা জন্ম তারিখ না জানলে কই যে আমি জানলাম না, ভুলে গেছি, আই ক্যানট রিকল, নট নোন, যে কোনো একটা লিখে দিলাইবা। আপনি না জানলে লিখে দিন আমি জানি না। ঠিক আছে, আশা করি কোনো প্রবলেম নেই, জলদি করুক। আর 17 বছর আপনি বই থাকলানি, এখন তো টাইট করে লিছে, কত গ্রাউন্ড যে আটকাইতে পারে। আর যারা আছেন 17 বছর, 5 বছর, 2 বছর, দয়া করে কুইক কুইক করে লোকা, মানে এখন কঠিন কর। দর্শক মন্ডলী, আমাদেরকে অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। ভাই রাজা চৌধুরীকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি, যে কোনো পরামর্শ, যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।